শুকরিয়া জানাই আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ এই মুহূর্তে আমাদেরকে এমন একটা জলসাই এমন একটা মাহফিলে আল্লাহ পাক কবুল করেছেন, যে জলসাটাকে যে মজলিসটাকে আমার আপনার নবী কামলেওয়ালা হাদিসে পাকে বেহেশতের বাগান বলে ঘোষণা দিয়েছেন। দলিল সহিহ তিরমিজিতে বাবু জিকিরে এই হাদিস কানা আছে। নূর নবী বলেছেন হিলাকু জিকরে জমাত মিনাল মুসলিমিন, যেখানে কিছু মুসলমান একত্রিত হয়ে হালকাই জিকির করবে, এই জিকিরের মজলিসটাই বেহেশতের বাগান। এই জন্য আমি কিন্তু আপনাদেরকে জিকির করে মাহফিল শুরু করলাম। কেন? নূর নবী বলেছেন জিকিরের মজলিস বেহেশতের বাগান। তাই নবীজির হাদিস মোতাবেক আমরা বলতে পারি এই মুহূর্তে যারা আমরা ইসলামী আনার নিচে বসে পড়েছি, নিশ্চয়ই আমরা বেহেশতের ভিতর বসা আছি। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করায় শুকরিয়া আদায় করি। সবাই চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি শুকরিয়া জ্ঞাপন করছি মহান প্রভুর দরবারে, যে আল্লাহ দয়া করে মায়া করে এমন একজন নবীর উম্মত করেছেন। কেমন নবীর উম্মত করেছেন বাবা? যেই নবীর প্রশংসা করে আমার আল্লাহ। আমার আপনার নবী কেমন নবী? যে নবী শুধু নবী নন, বরং সকল নবীগণের নবী, রাসূলগণের নবী, এমনকি স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ পাকের নবী। আমার আপনার নবী এমন একজন নবী, যে নবী না হইলে নবীগণের নবুয়াত হইত না, যে নবী না হইলে রাসূলগণের রিসালাত হইত না, যে নবী না হইলে ওলিগণের বেলায়াত হইত। আমার আপনার নবী এমন একজন নবী যিনি কুল কায়নাতের তাজেদার। নবীজির জুতা মোবারকের নিচে যে দুলা মোবারক লেগে থাকতো, এই দুলা মোবারক গুলো আল্লাহর আরশ সেই দামি। আমার আপনার নবী এমন একজন নবী, যে নবীর নাম না নিলে আযান হয় না, যে নবীর নাম না নিলে ইকামত হয় না, যে নবীর নাম না নিলে কালিমা হয় না, যে নবীজির নাম না নিলে মুসলমান হওয়া যায় না, যে নবীকে নামাজে সালাম না দিলে নামাজ হয় না, যে নবীর সাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া যায় না, এমন একজন নবীর উম্মত করাই আমরা সবাই খুশি না বেদাম? কে খুশি? যদি হাত তুলে দেখাইতে হবে আমার আল্লাহ রাসূল দেখো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দয়াল নবীর ঠিকানে, নূরের নবীর ঠিকানে, ওলি আল্লাহর ঠিকানে, পীর মাশায়েখ ঠিকানে, আহলে বায়াত ঠিকানে, সুন্নিয়তের আলো, মিলাদ কিয়ামের আলো, মিলাদুন নবীর আলো, টঙ্গী টিলা দরবার সরে সবাই বলে মারহাবা। তো বাবা এই নবীর উম্মত করাই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, আমি আমার আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে দুইটা। আমি সুদূর কিশোরগঞ্জ কঠিয়াদি থেকে আপনাদের এখানে আসছি আমার ভাইদের কিবলার দাওয়াতের মাধ্যমে। তো যেহেতু দরবার শরীফ, আমি তো দরবার শরীফের খেদমত করছি। আমার বিশেষ করে আমার ডিউটি দিয়েছে আমার মুর্শিদ উত্তরবঙ্গে। আমি কিন্তু জঙ্গল চাপ করতেছি। জঙ্গল বলতে যেখানে নারায়ে রিসালাত এটি তারা বোঝে না, এবং যে এলাকার মধ্যে মিলাদ শরীফ তো নাই, দুরূদ শরীফ পর্যন্ত পড়া বেদাত বলছে। জোরে বলে নাউজুবিল্লাহ। তারা শুধু দুরূদ ইব্রাহিম পড়ে, অন্য কোনো দুরূদ সুরে সুর মেলাইয়া পড়ে না। ওই আহলে হাদিসের এলাকায় আমি বয়ান করতেছি। এই পর্যন্ত 400 প্রোগ্রাম করেছি। জোরে করে আলহামদুলিল্লাহ। কোথায়? এই রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, বগুড়া, নাটোর, রাজশাহী, এরপর কুষ্টিয়া, এছাড়া টাঙ্গাইল, ওইখানে আমি বেশি প্রোগ্রাম করি। ইন্টারনেট ইউটিউবে দেখবেন আমার ইন্টারনেটে 4000 ওয়াজ ইউটিউবে চলছে। আমি বাংলাদেশ সহ ইন্ডিয়াতে 40টা জেলায় ওয়াজ করি। এই ইন্টারনেট দেখলে বুঝতে পারবেন। আমি ইন্ডিয়াতে 2টা খানকাও করেছি, একটা মাদ্রাসাও করেছি, সুন্নি মাদ্রাসা। আমার সাথে কিছু কিতাব দেখতে পাচ্ছেন। নিচের যে কিতাবটার নাম মেশকাতুল মাসাবি, এই কিতাবটার বয়স আজ থেকে 1000 বছর আগের কিতাব। এরপর যে 3টা কিতাব দেখছেন, এই 3টা কিতাব হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যে ফতোয়ার কিতাব। যে কিতাবগুলো তারাও মানে আমরা মানি। প্রত্যেকটা মুফতি, যারা ফকিহ, যারা ফিকহ সম্পর্কে জ্ঞান রাখেন, তাদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য যে ফতোয়ার কিতাব, সেটার নাম ফতোয়ায়ে শামী, রুদ্দুল মুহতার ফতোয়ায়ে শামী। যে কিতাবটার হাদিয়া বর্তমানে বৈরতের 48,000 টাকা।
এটা 13 খণ্ড, এর মধ্যে মাত্র 3 খণ্ড এনেছি, যেটা রুদ্দুল মুহতার ফতোয়ায়ে শামী লিখেছেন আল্লামা ইবনে আবিদিন রহমতুল্লাহ আলাইহি। ইবনে আবিদিন শামী হানাফি রহমতুল্লাহ আলাইহি, ওনার লেখা ফতোয়ার কিতাব, যেটা টোটাল পৃথিবীর যত ফকি আছে, মুফতি আছে, যেই কিতাব থেকে ফতোয়া দেয় তালাকের মাসআলা সহ যে মাসআলাগুলো বর্ণনা করেন, এই সেটা হলো আমাদের এই হানাফি মাযহাবের সবচেয়ে প্রসিদ্ধ যে ফতোয়ার কিতাব ফতোয়ায়ে শামী। এরপর উপরে যে কিতাবে দেখছেন আমার গাড়ি ভরা কিতাব, আমাদের এখানে আজকে আলোচনার মধ্যে যে কথাগুলো আসবে এটি শুধু এই কিতাবে আছে, শুধু এই জন্য কিতাব দিয়েছি। এতে অনেক কিতাব আমার গাড়িতে। এই যে কিতাবটা এখানে একটা উর্দু কিতাব, এই কিতাবটা আমি দেওবন্দ থেকে সংগ্রহ করেছি। কিতাবটার নাম নসর জিক্রুন নবিউল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবটা লিখেছেন দেওবন্দীদের হাকাবিন। সমগ্র বাংলাদেশে যত কওমি আছে, কওমি মাদ্রাসা আছে, প্রত্যেকটা কওমি মাদ্রাসার মুহতামিমদের মাতার তাজ এবং তাদের আকাবির যিনি, যার নাম আশরাফ আলী থানভী, ওনার লেখা নসরে জিক্রুন নবিউল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবটা উর্দু। এই কিতাব থেকে কিছু দলিল আপনার সামনে উপস্থাপন করব। তো এর আগে আপনার কাছে অনুরোধ থাকবে দুইটা। একটা হলো আমি যতক্ষণ কথা বলবো দলিল ভিত্তিক, রেফারেন্স ভিত্তিক কথা বলবো, কারণ এখন দলিল ভিত্তিক কথা বলা আমাদের জন্য ফরজ হয়ে গেছে। বাতেলেরা বলে যে হুজুরা গান গজল খায়া সময় নষ্ট করে, কিন্তু দলিল দেয় না। এরা সুন্নিরা যে আমলগুলো করে মনে হয় এদের মধ্যে দলিল নাই। আপনাদের বিশ্বাস কি? আমরা সুন্নিরা তরিকাপন্থীরা যে কর্মগুলা করি, আমলগুলো করি, প্রত্যেকটা আমলের পিছনে দলিল আছে কি না? এই জন্য দলিল নিয়ে আসছে। সারা বাংলাদেশে এভাবে দলিল নিয়ে কথা বলতেছে। তারা জানো, তারা বুঝুক যে আমরা সুন্নিরা যে আমলগুলো করি প্রত্যেকটা আমলের পিছে শক্তিশালী দলিল রয়েছে। কে বলেন ঠিক না? আমরা যে আমলগুলো করি যদি কিতাব থেকে আপনার সামনে উপস্থাপন করি দলিলগুলা, তাহলে এই আমলের প্রতি আগ্রহ কমবে না বাড়বে? বাড়বে। এই জন্য এখন বর্তমান তো আপনারা জানেন এই দেশের অবস্থা কেমন, কারণ এখন তাদের সামনে আমাদের দলিল আদিল্লা থাকতে তাদের আমাদের প্রতি ফেক বিশ্বাস বেড়ে যাবে। কাজেই আজকে দলিল ভিত্তিক কথাগুলো বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন, আর মাঝে মাঝে একটু উচ্চ আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করবেন। আমার ডান পাশে যিনি বসা উনি একজন প্রখ্যাত আলেম, একজন মুফতি, ভালো একটা মাদ্রাসা থেকে শেখানিয়া মুফতি করেছেন। তো ওনার সামনে কিছু দলিল আদিতে কথা বলবো, আপনারা গভীর খেয়াল করে কথাগুলি শুনবেন। বাবাজি, আমি প্রথমেই দুরূদ শরীফ করে মাহফিল শুরু করলাম। এই দুরূদ শরীফ পড়াতে কি আপনাদের কষ্ট হয়েছে? দুরূদ শব্দের অর্থ কি জানেন? আজকে যদি আমি বলি যে দুরূদ শব্দের অর্থ, দুরূদ কথাটা কিন্তু কোরআনে নাই, হাদিস ও দুরূদ কথা খুঁজে পাবেন না। কারণ দুরূদ কথাটা হলো ফার্সি, আর কোরআনের ভাষা বলা হয় ইউসাল্লু। সুবহানাল্লাহ বলুন। যেমন নামাজ কথাটা কোরআনে কোথাও খুঁজে পাবেন না, নামাজ কথাটা কোরআনে নাই, কিন্তু কোরআনের ভাষা হলো সালাত। ফার্সিতে বলা হয় নামাজ, আরবিতে বলা হয় সালাত। আমার এক আলে হাদিস আলেম আমারে বললো যে হুজুর আপনারা যে দুরূদ পড়েন, দুরূদ কথাটা কি কোরআনে দেখাতে পারবেন? আমি বলি না, দুরূদ কথাটা কোরআনে নাই। কোথাও এটা পড়েন কেন যেটা কোরআনে নাই? আমি গো ভাই, নামাজ কথাটা কোরআনে দেখাতে পারবেন? দেখান কোরআনের ফার্স্ট লাস্ট পর্যন্ত নামাজ কথাটা দেখান তো, রোজা কথাটা দেখান তো। কথা হয় তাহলে আপনারা নামাজ রোজা করেন কেন যেটা কোরআনে নেই? উনি আটকে গেল। আমি কই ফার্সিতে বলা হয় নামাজ, আর কোরআনের ভাষা বলা হয় সালাত। ফার্সিতে বলা হয় রোজা, কোরআনের ভাষা বলা হয় সিয়াম। ফার্সিতে বলা হয় দুরূদ, কোরআনের ভাষা বলা হয় ইউসাল্লু। ফার্সিতে বলা হয় পাক পাঞ্জাতন, আর কোরআনের ভাষা বলা হয় আহলে বায়াত। জোরে জোরে বলুন। ফার্সিতে বলা হয় ফেরেশতা, আর কোরআন ভাষা বলা হয় মালাইকা। ফার্সিতে বলা হয় বেহেশত দুজক, আর কোরআনের ভাষা বলা হয় জান্নাত জাহান্নাম। কি বলেন ঠিক না বেটে? কথা তো এক কথাই। নুন আর লবণ যেমন এক কথা, পানিয়া জল যেমন এক কথা, নামাজ আর সালাত তো এক কথা, দুরূদ আর ইউসাল্লু একই কথা। জোরে বলুন ঠিক না বেটে? পীরের কথা কোরআনে কোথাও বুঝে পাবেন না, পীর কথা হলো ফার্সি, আর কোরআন ভাষা বলা হয় মুর্শিদ। আচ্ছা, মুর্শিদের কথা কোরআনে আছে কি না? পীরের কথা পাবেন না, মুর্শিদের কথা এক কথাই। আমরা বাংলা ভাষাটা বিভিন্ন ভাষায় মিশ্রিত একটা ভাষা। আমরা পীর কথাটা ব্যবহার করি ফার্সি শব্দ, আর কোরআনের ভাষা আল্লাহর ভাষা বলা হয় মুর্শিদ। কথা একটাই। পীর শব্দ তো মুরব্বী, অভিভাবক, আর মুর্শিদ শব্দ তো পথ প্রদর্শক। চিৎকার দিয়ে করবে সুবহানাল্লাহ। কথা একটাই।
তো যাক, আমি প্রথমে বলতে চাই, আমরা যে দুরূদ শরীফ পড়ি, যদি কোনো বাতিল ফেরকার আলেমরা বলে দুরূদ শব্দের অর্থ কি? আচ্ছা, আমরা যে দুরূদ শরীফ পড়ি কি বলেন? এখানে আমরা যারা বসছি, আমরা কি দুরূদের পক্ষে আছে কি নাই? এখন দুরূদ শব্দের বাংলা হলো নবীজির উত্তম প্রশংসা। জোরে জোরে কর সুবহানাল্লাহ। কার প্রশংসা? নবীর প্রশংসা। নবীজির উত্তম প্রশংসাকে ফার্সিতে বলা হয় দুরূদ। আচ্ছা, এখন আপনারা বলেন, আমার আল্লাহ ফেরেশতাগণকে নিয়ে নবীর উত্তম প্রশংসা করে কি করে না? তাহলে আমরা করতে চাই কি চাই না? তাহলে আরেক মিনিট দুরূদ শরীফ বলে কি কষ্ট হবে বাবা? আপনারা বলেন দুরূদ শরীফ বলে কি লাভ হয় না লোকসান হয়? এই যে ফতোয়ায়ে শামী দ্বিতীয় খণ্ড জিলদে সানি পৃষ্ঠা নাম্বার 333, এখানে একটা কৌল আছে। এটা এখানে হাদিস আছে, নবীজি বলছেন, মান সাল্লা আলা মাররাতান ওয়াহিদাতান ফাতাকাব্বালাত মিনহু। নবীজি বললেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি আমি নবীর মহব্বতে একবার দুরূদ পড়ো, এখানে বলছেন দুরূদ পড়লেই হবে না, মহব্বতে যদি আমি নবীর উপর একবার দুরূদ পড়ো, ফাতাকাব্বালাত মিনহু, সাথে সাথে এই দুরূদ আল্লাহ পাকের দরবারে কবুল করা হবে। সুবহানাল্লাহ। শুধু কবুলই নয়, মাহাল্লাহু আনহু যুনুবা সামানিনা সানাতান, এবং তাহার 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে আমরা কি দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? তাহলে আরেক মিনিট মহব্বতে নবীকে খুশি করার লক্ষ্যে একটু দুরূদ শরীফ পড়তে চাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। হায় হায় নবী আমার পরশমণি, নবী আমার জানের জান, বল নবী আমার পরশমণি, আহ নবী আমার জানের জান। হায় হায় নবীজিকে না দেখিলে বাজে নায়া শেখের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। ও বাবাজিরা আমার, গভীর খেয়াল করে আমার কথাগুলি শুনতে হবে। আমার আল্লাহ 1,24,000 মতান্তরে 2,24,000 কমাবেশ নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। আমি জানতে চাই, এই 2,24,000 কমাবেশ নবীর চাইতে আমার আপনার নবীজির দাম কম না বেশি? কেমন বেশি? কোরআন শরীফে একটা সূরা আছে 30 পারাতে, যে সূরাটার নাম সূরা ইনশিরাহ। সূরা ইনশিরাহ 4 নং আয়াতে আমার আল্লাহ ঘোষণা দিলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার আল্লাহ কোন নবী গো, ও নবী, আপনার জিকিরকে, আপনি নবীর শানমানকে আমি আল্লাহ নিজে বাড়িয়ে দিলাম। তারা এই আয়াতে কারিমা দ্বারা কি প্রমাণ হলো? আমার আপনার নবীজির সম্মানকে আমার আল্লাহ কমাইছে না বাড়াইছে? আল্লাহ যদি নবীজির সম্মান বাড়ায়, আমরা কি নবীর গোলাম হয়ে নবীজির সম্মান কমাইতে চাই না বাড়াইতে চাই? কিন্তু দুঃখ লাগে রে বাবা, এমন কিছু আলেম নামে জালেম বের হয়ে গেছে, নবীজির সম্মান বাড়াইতে দূরের কথা, নবীজির সম্মান কমাইতে 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 এখন আমার আপনার নবীকে আমরা নতুন মানুষ বলা শুরু করে দিছে। দূরে কর নাউজুবিল্লাহ। কি বলেন? আমার আপনার নবীকে আমাদের মতো না অসাধারণ? অসাধারণ। নবী আমাদের মতো হবে দূরের কথা রে বাবা, আমার আপনার নবী কোন নবীর মতোই না। কি বলেন? ঠিক না? কি বলেন? আমার নবী কি মুসা নবীর মতো, ঈসা নবীর মতো, আদম নবীর মতো? আমার আপনার নবী আমাদের মতো হবে দূরের কথা, আমার আপনার নবী তো কোন নবীর মতোই না, বরং আকীদা রাখতে হবে আমার আপনার নবী হলো সকল নবীগণের নবী। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হতে পেরে সবাই আমরা খুশি না বেজার?
যখন বিখ্যাত কোরআনের তাফসীর রুহুল বায়ানে আল্লামা ইসমাইল হাক্কি বুরুজি রহমাতুল্লাহ আলাইহি, আমি ওদমের কাছে আরবি টু আরবি বাবা তাফসীর রুহুল বায়ান আছে, 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 3 লক্ষ নয়, প্রায় 10 লক্ষ টাকা থেকে 15 লাখ টাকার মতো হিসাব করে প্রায় 15 লাখ টাকার মতো হবে কিতাব কিনেছি আরবি টু আরবি। কেন? বাদাইলদের সাথে মোকাবেলা করতে হলে দলিলের প্রয়োজন, কিতাবের প্রয়োজন। কি বলেন, ঠিক না ঠিক? আমরা যেহেতু আমরা যুদ্ধ করতেছি বাতিলের বিরুদ্ধে, কি বলেন, যুদ্ধ করতে হইলে বাবা অস্ত্র লাগবে কি লাগবে না? তাহলে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে আমাদের অস্ত্র হলো কোরআন এবং হাদিস। কি বলেন, ঠিক না ঠিক? ওই বাবা তাফসীর রুহুল বায়ানে আল্লামা ইসমাইল হাক্কি বুরুজি রহমাতুল্লাহ আলাইহি ওয়া রাফা'না লাকা যিকরাক এই আয়াতের ব্যাখ্যা করতেছেন। এই পৃথিবীর জমিনে যত গাছপালা আছে সমস্ত গাছপালা কেটে যদি বাবা কলম বানানো হয়, আর এই পৃথিবীর জমিনে যত নদী সাগর আছে সমস্ত নদী সাগরের পানি যদি বাবা কালি বানানো হয়, আর এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে সকল মানুষ যদি লেখক হয়ে যায়, লেখক শেষ হবে, কালি শেষ হবে, কলম শেষ হবে, তবু নবীজির সম্মান লেখা শেষ হবে না। এই নবীর উম্মতদের পেরে সবাই আমরা খুশি না বেজার? আল্লাহর রাসূলকে যখন সৃষ্টি করে, বলুন আল্লাহর রাসূলকে যখন সৃষ্টি করে, এ আহা বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজর, এ বলুন বন্ধুকে বন্ধু দেখেন মায়া। হায় হায় সেই নবীজির উসিলায় সব সৃষ্টি হয়েছে, হায় হায় সেই নবীজির উসিলায় সব সৃষ্টি হয়েছে, নবীজি আমার পাগল, এ বলুন নবীজি আয় পাগল, এ বলুন আমার নবী হলো নূরের নবী, বলুন আমার নবী হলো নূরের নবী। এ হায় হায় উম্মতের আমল তিনি দেখেন ছবি, উম্মতের আমল তিনি দেখেন। হায় হায় সেই নবীকে দেখার আমরা সাথী জেগেছে, বলুন সেই নবীকে দেখার আমরা সাথী জেগেছে, নবীজি আমায় পাগল, এ বলুন নবীজি আমায় পাগল। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আর যদি বলি ইয়া রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলে ইয়া ওলি আল্লাহ। আমি ইলমে তাসাউফের আলোচনার ভিতরে ঢুকছি, এর আগে নবীজির একটু তারিফ করে নিই, কারণ নবীজিকে খুশি না কইরা এই আলোচনা করা ঠিক হবে না। আগে দয়া নবীর শানে রিসালাতের আলোচনা করে আমি শানে বেলায়েতের মধ্যে ঢুকছি। নবীর খেয়াল বাবা, এখানে যারা বসছেন সবাই কিন্তু আপনার আলোচনা বুঝেন, মানে জ্ঞান আছে সবারই, সবাই কিন্তু তরিকত সম্পর্কে, সুন্নিয়ত সম্পর্কে আপনাদের অনেক জ্ঞান রয়েছে। এখানে এমন কিছু শ্রোতা আছে মাইক দিলে আপনারা ঘন্টার ঘন্টা কথা বলতে পারবেন, তবে এখন কিন্তু মানুষ ওয়াজ বুঝে। এই দরবার শরীফের অনেক মুরিদান আছেন, আশেকান আছেন, আপনার কিন্তু তাসাউফ সম্পর্কে আপনার জ্ঞান রয়েছে। তো বাবা আপনার কাছে আমি জানতে চাই, সাহাবায়ে কেরাম আজান দিয়েছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আমার দয়াল নবী মুয়াজ্জিন সেটিং করেছেন, উম্মে মাকদুম আজান দিয়েছেন, হযরত ওমর ফারুক আজান দিয়েছেন, অনেক সাহাবীরা আজান দিয়েছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, সাহাবায়ে কেরাম আজান দিয়েছে, কিন্তু আমার দয়াল নবী জীবনে কোনোদিন আজান দেয় নাই। সুবহানাল্লাহ বলুন। আমার নবী কই আনা বুইসু মুআল্লিমান, আমি পৃথিবীতে শিখতে আসি নাই, শিখাইতে আসছি। আমার দয়াল নবী শিক্ষক হয়ে দুনিয়াতে এসেছেন, কিন্তু আজানটা তো শিক্ষা দেওয়া দরকার। দয়াল নবী জীবনে কোনোদিন আজান দেয় নাই। নবীজি কেন আজান দেয় নাই, কেন দুইটা হাকিকত আছে। আজকে আমার আলোচনা যতক্ষণ শুনবেন অনেক হাকিকতি কথা, আধ্যাত্মিক কথা, অনেক অজানা তথ্য আমার কাছে আজকে জানতে পারবেন। তবে আপনারা গভীর খেয়াল করে শুনতে হবে। আমার আপনার নবীজি জীবনে কেন আজান দেয় নাই? আমার আপনার নবীজি দুই কারণে আজান দেয় নাই। সুবহানাল্লাহ বলুন। এই দুইটা কারণ আজকের মাহফিল থেকে আমাদের জানা দরকার আছে কি নাই?
সাহাবায়ে কেরাম আযান দিয়েছেন, কিন্তু নবী কেন আযান দেয় নাই? নবী তো নামাজ পড়েছেন, রোজা রেখে শিক্ষা দিয়েছেন, নামাজ পড়ে কিবা নামাজ পড়তে হবে নবী নামাজ পড়ে দেখিয়েছেন, কিন্তু নবীজি জীবনে কোনোদিন আযান দেয় নাই। এটার কারণ কি? তারা দুইটা কারণে নবী আযান দেয় নাই। এক নাম্বার কারণ হইল, আমার নবী যদি আযান দিতেন, আযান শব্দের অর্থ হলো আহ্বান, আযান শব্দের অর্থ হলো ডাকা। নবী যদি ডাক দিতেন গো বাবা, তাহলে একটা মানুষও ঘরে থাকতে পারতো না, সবাই মসজিদে যাওয়া ফরজ হইয়া যাইতো, অজীব হইয়া যাইতো। কারণ নবীর ডাক, নবীর ডাকে নবীর আযানে কেউ যদি মসজিদে না যাইতো, এই লোকটা কাফের হইয়া যাইতো। কারণ কোরআনে আল্লাহ বলছেন, আমার নবী যদি তোমাদেরকে ডাক দেয়, যদি তোমরা নামাজেও থাকো, নামাজ ছেড়ে দিয়ে আমার নবীর ডাকে সাড়া দেও। জোরে বলুন সুবহান। নবীজির ডাক দিলে ডাক শোনা ওয়াজিব, নামাজ ছেড়ে দিয়ে নবীজির ডাকে সাড়া দিতে হবে। ঘোষণা ডাকার নবী যদি আযান দিত রে বাবা, নবীর কোনো উম্মত গড়ে থাকতে পারতো না। আমার নবী জানেন আমার উম্মতেরা গরিব, আমার উম্মতেরা দুর্বল, তাই নামাজ কাজা হবে। কিন্তু আমি নবী যদি আযান দেই, তারা কে কাজা করতে পারবে না, সবাই আমার নবীর ডাকে সাড়া দিতে হবে। এই জন্য আমার দয়ার নবী আযান দেই নাই। চিৎকার দিয়ে কোন এটা হলো একটা কারণ। দুই নম্বর কারণ ও জ্ঞানী শ্রোতারা, দুই নাম্বার কারণ হইল আমার নবী এই জন্য আযান দেয় নাই, কারণ আযান দিতে হলো এই বাক্যটা পড়তে হয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবী যদি আযান দেয় আর যদি এই বাক্যটা পড়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এর অর্থ কি জানেননি? অর্থ হলো আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই কথা যদি আমার নবীর মুখ দিয়ে প্রকাশ হয়, তাহলে আরেকজন মুহাম্মদ রাসূলুল্লাহ আছে বলে প্রমাণ হয় যে এই মুহাম্মদ রাসূলের উপর এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষ্য দিচ্ছেন। কি বলেন? আমার নবী ছাড়া আরো কোনো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেনি বাবা। এই জন্য আমার নবী যদি আযান দেয়, এই বাক্যটা পড়তে হবে। এই বাক্যটা পড়লে আরেকজন মুহাম্মদ রাসূলুল্লাহ আছে বলে প্রমাণ হয়ে যায়। তাই আমার দয়াল নবী জীবনে কোনোদিন আযান দেয় নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কি বলেন? এই দুই দিয়া কারণ ক্লিয়ার হয়েছে নি? বুঝতে অসুবিধা হয়েছে নি আপনাদের? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কি বলেন? ঠিক না বেটে? তাই মহব্বতে বলি আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়। নবীজির আনুগত্য করিলে আল্লাহর আনুগত্য হইবে, নবীজির আনুগত্য করিলে আল্লাহর আনুগত্য হইবে। নবীজির রাজিতে আল্লাহ রাজি হয়, নবীজির খুশিতে আল্লাহ খুশি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানলে আল্লাহ মানা হয়। কি বলেন? ঠিক না বেটে? এই গান আমি গাইলাম উত্তরবঙ্গে, আমার এক মুক্তি ধরছে। উত্তর কি বলতেছেন? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানা আল্লাহ। হ্যাঁ, কেয়ামতের আগ পর্যন্ত আল্লাহরে মানেন আর নবীরে না মানেন, তাহলে কখনো মুমিন হওয়া সম্ভব না। কি বলেন? ঠিক না বেটে? ইহুদি খ্রিস্টান আল্লাহরে মানে কি মানে না? এরা ইহুদি খ্রিস্টান কেন আল্লাহরে মানে? নবীরে মানে না বিদায় এরা ইহুদি খ্রিস্টান। কথা ঠিক না বেটে? আর আমার নবীরে মানলে আল্লাহ মানা হয়, এই লোকটা মুমিনের সার্টিফিকেট পাই। সুবহানাল্লাহ বলেন না? একজন হিন্দু লোক যদি এই মুহূর্তে এসে বলে হুজুর আমি মুসলমান হতে চাই, এই হিন্দু লোকটার যদি বলি যে হিন্দু ভাই তুমি এখানে দাঁড়াইয়া 1 কোটি বার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, অত কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখন কি লোকটা মুমিন হইছে? 1 কোটি বার পড়ছে, আল্লাহ কি স্বীকৃতি দিছে? আল্লাহর ওয়াহিদানিয়াতে স্বীকৃতি দিছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহরে মানছে, মুসলমান না। আর মাত্র একবার পড়ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ কয় এখন তুমি মুমিন হয়ে গেছো। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। তাহলে নবীজিরে মানলে আল্লাহ মানা হয়। লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে মুহাম্মদ নাই, আর মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, আল্লাহও আছে। চিৎকার দিয়ে এখন আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়।
আউয়ালে আখেরে নবী, জাহেরে বাতেনে নবী, আউয়ালে আখেরে নবী, জাহেরে বাতেনে নবী। রাসূলকে মানিলে আল্লাহ মানা হয়, রাসূলকে চিনিলে আল্লাহ চিনা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়। আজানে কালিমায় নবীর নাম, নবীজি নিজে হলো ঈমান ও ইসলাম। ঠিক না বেটে? আর এই কথা বলার কারণে তো আমি জেল কাটলাম। আমি বলছিলাম আমার নবী নিজেই কমপ্লিট ইসলাম, ওনারে মানলে হয় আমরা মুসলিম। কথা ঠিক না বেটে? নবীজিরে মানলে আমরা মুসলমান। আমি বলছি নবীকে আমাদের মতো মুসলমান বলা যাবে না, কারণ আমার নবী নিজেই কমপ্লিট ইসলাম, নবীজিরে মানলে আমরা মুসলমান। নবী যদি আমরা মতো মুসলমান কই, তা আমরা মুসলমান, নবী মুসলমান, তা আমরা সমান হয়ে যাই। কি বলেন? আমার নবীকে আমরা মতো নবীজিরে মানলে নবীজি মুসলমান না মুসলমান বানানিওয়ালা। চিৎকার দিয়ে এখন ঠিক না ঠিক? আমরা কথা কি আর বুঝে নাকি? আমরা আশিকে রাসূলদের কথা বুঝতে হলে জ্ঞান লাগবো, নূরের জ্ঞান লাগবো, নাহলে কথা বুঝবে না। কথা ঠিক না বেটে? নবীজিরে মানলে আল্লাহ মানা হয়। এখন এই জন্য কই আজানে কালিমায় নবীর নাম, নবীজি নিজে হলো ঈমান ও ইসলাম। নবী সারা ধর্ম নাহি হয়, নবী সারা ধর্ম নাহি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়। বলুন আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আর যদি বলে ইয়া রাসূলুল্লাহ, নবী নিজেই ধর্ম, নবীজিরে মানলে আমরা ধার্মিক। কথা ঠিক না বেটে? নবী কিবা ধর্ম বোঝাই? বলুন তো এই দাড়িটা কার? আচ্ছা আল্লাহর কোনো দাড়ি আছে নি? যদি কোন আল্লাহ দাড়ি আছে? আচ্ছা এই দাড়িটা কার? নবীজি। যদি কোন দাড়িটা কার? টুপিটা কার? পাগড়িটা কার? জুব্বা কার? বিয়া শাদী কার? আল্লাহ বিয়া শাদী করছে রে? এটা নবীজি রে ওই নবীজি সুন্নত। তো জানি সব নবীজি। সুন্নত নামাজ কার? নবীজি। নামাজের নিয়ম কারণ কার? নবীজি। সব নবীজি। আল্লাহ কর নবীজি তেই তো আমি আল্লাহর। জোরে জোরে কর এটা তো বুঝে না। বলে করে নবী নবী করে, আরে বুকার দল নবী নবী করবো না করবো কি? আল্লাহ নিজেই তো নবী নবী করে। কথা ঠিক না বেটে? আল্লাহ ফেরেশতাগণকে নিয়ে আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ে কি পড়ে না? আমরা কি আমরা নবী নবী করতে চাই কি চাই না? যে যাকে ভালোবাসে তার কথা তার মুখে মুখে আসে, এটাই তো স্বাভাবিক। আমরা নবী ভক্ত, এই জন্য আমরা নবী নবী করি। আমরা সুন্নতের বিশ্বাস হলো আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী ছাড়া উপায় নাই। কথা ঠিক না বেটে? আপনারা জ্ঞানী শ্রোতা, পীর মশাই এখানে বসে আছে। বলুন তো বাবা, আমার সামনে এটার নাম কি? টেবিল। এটার নাম কি? টেবিল। মনে করেন আমার এই বাবাজি হলো টেবিলের মিস্ত্রি, এই টেবিলটা বানাইছে। আমি যদি বলি এই টেবিলটাকে বানাইছে, টেবিলটা খুবই সুন্দর, টেবিলের পেজ কাটিংটা খুবই সুন্দর, টেবিলের ডিজাইনটা খুবই সুন্দর, টেবিলের ফিনিশিংটা খুবই সুন্দর। বলুন তো বাবা, আমি প্রশংসা কি মিস্ত্রির করছি না টেবিলের করছি? টেবিলের। মিস্ত্রি এখানে বসা, আমি যে টেবিলের প্রশংসা করলাম, মিস্ত্রি খুশি না বেজার? কেন? আমি তো মিস্ত্রির প্রশংসা করি নাই, আমি করছি টেবিলের। টেবিলের প্রশংসা করলেই মিস্ত্রি খুশি, কারণ মিস্ত্রি টেবিলটা বানাইছে। কি বলেন ঠিক না বেড়ে? আমি যদি ওয়াজ করে এখান দিয়ে যাই, মিস্ত্রি সব আমার আটকে কইব, হুজুর ওয়াজের মধ্যে যে টেবিলের প্রশংসা করছিলেন একটা সাকায়া যান, এই টেবিলটা আমি বানাইছি। তাহলে টেবিলের প্রশংসা করলে মিস্ত্রির প্রশংসা করতে হয় না। টেবিলের প্রশংসা করলে মিস্ত্রির প্রশংসা এমনি হয়ে যায়। আমার আল্লাহ এমন সুন্দর একটা মিস্ত্রি, যে মিস্ত্রি আল্লাহ আমার নবীদের খুব আদর কইরা মোহাম্মদ করে বানাইছে। আল্লাহর নূর দিয়ে আমার নবীরে বানাইছে। উনি হলো আল্লাহর হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। এই বন্ধুর প্রশংসা করিলে, এই বন্ধুর সম্মান করিলে আমার মিস্ত্রি আল্লাহ খুশি হইয়া যায়। কথা বুঝতে অসুবিধা হয়েছে নি বাবা? এই জন্য আমরা নবীজির সম্মান গাই। নবীজির সম্মান গাইলে খুশি হয় কে? তাহলে আমরা কি সবাই মিলে নবীজির সম্মান গাইতে চাই কি চাই না? নবীর সম্মানের পক্ষে কে হাত তুলে দেখাতে পারবে দেখি? না
এই বাবাদিরা আমার, এখানে যারা বসছেন সবাই আপনারা জ্ঞানী শ্রোতা বাবা। আরেকটা তথ্য আমি এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থাপন করব। সেই তথ্যটা হইল, এই পৃথিবীর সব মুসলমানের জানাজার নামাজ হয়, কিন্তু আমার নবীজির জানাজার নামাজ হয় নাই। সুবহানাল্লাহ বলুন। এটা আমি বলি নাই, এই যে কিতাবটা লিখছেন নসর জিক্রুন নাবিউল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাবের মধ্যে আশরাফ আলী থানভী তুলে ধরেছেন আমার নবীর জানাজার নামাজ হয় নাই। সুবহানাল্লাহ বলুন। উনি দলিল দ্বারা উপস্থাপন করছেন। এখন নবীজির জানাজার নামাজ কেন হয় নাই, আমি আগে বলেছি আমার ওয়াজে অনেক তথ্য আজকে আপনারা শিখে নিতে পারবেন, অনেক অজানা তথ্য আজকের মাহফিল থেকে জানবেন। নবীজির জানাজার নামাজ কেন হয় নাই? আবু বকর সিদ্দিকের জানাজার